আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এবারে চলো আমি কাজ করব, আমার গাছগুলো তোমাদেরকে দেখাই। ঝিঙেটা দেখেছো বন্ধুরা? ঝিঙেটা একটু একটু করে বড় হচ্ছে। তোমরা দেখলে আমি উপরে ছাদ ঝাড় দেখছিলাম, দুটো ছাদ ঝাড় দিয়ে উপরে ঘর ঝাড় দিয়ে সিঁড়ি ঘর ঝাড় দিয়ে তারপরে নিচে এসে সব ঝাড় দিয়েছি, বাইরে ঝাড় দিয়েছি। ঝাড় দিয়ে তারপরে আমি থালা বাটি নিয়ে বসে পড়েছি। চলো আমি মেজে নিই। বন্ধুরা কাপড়টা দেখলে আমি বাসন থালা মাজছিলাম, মাজা হয়ে গেছে, থালাটা রাখা হয়ে গেছে, কলের পাটটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর মুছে নিয়েছি। এবার আমি এগুলো ভিজিয়ে কাঁচা হয়ে গেছে। এবার চলো আমি করে দিয়ে তখন তো তোমরা দেখবে আমি জামা কাপড় কাচছিলাম, আমার কাঁচা হয়ে গেছে, উপরে চলে এসেছি। এবার এগুলো আমি মেরে দেবো, মেরে দিয়ে তারপরে নিচে যাবো, নিচে দিয়ে ভাত খাবো। চাকে আমরা এখনো কাজ নিয়ে বন্ধুরা কথা আসছি। বন্ধুরা
তখন তো দেখলে জামা কাপড় মেলছিলাম, জামা কাপড় মেলে নিচে চলে এসেছি, এসে চা খেয়েছি। তোমাদেরকে বললাম যে আমার আর কোনো কাজ নেই, কিন্তু দেখো দুটো মেয়েই আজকে রেখে দিয়েছে। এই ঘরটা পরিষ্কার আমার বড় মেয়ে করে, আমি করি না করে। তা আজকে ওরা রেখে দিয়েছে, তাই আমি উপরে এসেছি ঘরটা পরিষ্কার করবো। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি তো এই ঘরটা তোমাদের সঙ্গে কোনো ভিডিওই দেখাইনি, আমি আজকে দেখাচ্ছি। তোমরা হয়তো ভাববে আমার নিচে একটাই ঘর, আমার নিচে একটা ঘর, উপরে একটা ঘর, আর একটা ঘর আছে টিনের। ওটাই তোমাদেরকে বললাম, ওটাই পুরোনো জামা কাপড় থাকে, ভিজে জামা কাপড় ওখানে মেলা হয়। যে বাতিল জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলো ওখানে থাকে। বাতিল জিনিসও তো অনেক কাজে দরকার লাগে, তাই সবটা ফেলা যায় না, তাই কিছু কিছু জিনিস ওখানে আছে, সেটা কাজে লাগে। আমি যেদিনকে এই ঘরটা পরিষ্কার করি, তাই ওপরগুলো সব পরিষ্কার করে নিই। আর মেয়ে তো পরিষ্কার করতে পারে না, মেয়ে ঝাঁট দেয়, নিজে ঝাঁট দেয়, ঝাঁট দিয়ে হয়ে যায়। আর আমার এই রুম না গাড়ি কাজ করতে খুব অসুবিধা হয় বন্ধুরা। আমি এই রুম না নিয়ে কাজ করি না, বাড়ির ভিতর কাজ করি, কেউ আমাকে দেখতে পায় না, তাই আমি রুম না ছাড়াই কাজ করি বেশিরভাগ। তা যেদিন থেকে আমি ভিডিও চালু করেছি সেই দিন থেকে আমাকে রুম না নিতে হয়, রুম না নিয়ে কাজ করি। পুরোটা তোমাদের দেখাই। এই যে একটা খাট, একটা ছোট শোকেস, তার উপরে এই যে টিভি, আর এই সাইডটাই যে আলমারি, এই যে দরজা, আর একটা স্ট্যান্ড পাখা, আর এই যে আমার দুটো পাখি। ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে গেলে পরে আমার মেয়ে প্রাইভেট থেকে এসে কলিং দিয়ে এটা পুরোটা মুছে নেবে। মেয়ে তো এখন বাড়ি নেই, মেয়ে পড়তে গেছে। মেয়ে বাড়ি আসলে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে এটাকে বলুন মুছে নিতে কলিং দিয়ে। আর আমি প্রথমে ঝাঁট দিয়ে তারপরে একটা
কাপড়ের টুকরো দিয়ে মুছে নিয়েছি ধুলোগুলো। এরপরে কলিন দিয়ে মুছলে একদম পুরো চকচকে হয়ে যাবে। আমার আর একটা কথা বলা হয়নি, আমার 2 মেয়ে, আমার কোনো ছেলে নেই। আল্লাহ আমাকে ভালোবেসে আমার 2টো মেয়ে দিয়েছে, আমি এতে অনেক খুশি। হ্যাঁ, তোমাদের আশীর্বাদে, তোমাদের দোয়ায় আমার মেয়েরা যেন ভালো থাকে। বন্ধুরা, তোমরা তো দেখলে তখন আমি শোকেশ মুছছিলাম, শোকেশটা মোছা হয়ে গেছে। মোছার পরে আমি ঝাঁটটাও দিয়ে দিয়েছি, কারণ ঝাঁটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। খাটের নিচে ঢুকতে হয়, খাটের নিচে ঢুকলে খুব কষ্ট হয় আমার। এবার আমি নিচে গিয়ে 1 বালতি পানিও নিয়ে এসেছি, পানি নিয়ে এসে আমার এই খাটের নিচটা মোছা হয়ে গেছে। তোমাদের সাথে এটাও আমি শেয়ার করে নিই, কারণ খাটের নিচে ঢুকলে খুব কষ্ট হয়, শুয়ে পড়তে হয়, শুয়ে পড়ে তবে মোছা যায় কিংবা ঝাঁট দেওয়া যায়। তাই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আমি, চলো আমি এটা পুরোটা মুছে নেব, মুছে নিয়ে আমি নিচে আসছি। বন্ধুরা, এবার দেখো ঘরটাকে আমি পরিষ্কার করে ফেলেছি। এই যে নিচেটা পুরোটা মোছা হয়ে গেছে। বড় মেয়েটা এই ঘরটা প্রতিদিন ঝাঁট দেয়, তাই আমি এটা ঝাঁট দিইনি। আমি একদিন আসি, একদিন এসে ভালো করে সব পরিষ্কার করি, ওপরে ঝাড়াঝুড়ি একটু করে দিই। ও তার ওপরে পরিষ্কার করতে পারে না, তাই আমি সেটা একদিন এসে পুরোটা পরিষ্কার করে দিই। আজকে পাখাটা মোছা হয়নি, ফ্যানটা, আর এই ফ্যানটাকে বাইরে রেখেছিলাম, এখন ভিতরে নিয়ে এসেছি। পুরো ঘরটা আমার শুকিয়েও গেছে। আর এই যে এইখানটায় মুছে নিয়েছি, তারপরে এই যে সিঁড়িগুলো মুছে নিয়েছি, আর এই ঘরটা তো মুছে নিয়ে এই যে। বন্ধুরা, প্রতিদিন আমার সকালে উপরের ঘরটা আমি ঝাঁট দিই না, আর সকালে যে খাবারটা হয়, রান্না হয়, ভাত হয়, ওটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ আমি তো তখন বাড়িতে থাকিনি, বড় মেয়েটা রান্না করে, তাই ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আমি তো তোমার দাদার সঙ্গে থাকি, আর তোমাদেরকে বলি আমি মাছ বিক্রি করি, কিন্তু আমি মাছ বিক্রি করিনি, মাছ বিক্রি করে তোমার দাদা। আমি সঙ্গে থাকি, হয়তো পাড়ার বৌঝিরা সব ধারে নেয়, কেউ ধারে নেয়, কেউ নগদ নেয়। যাদের ধার হয় আমাকে খাতায় লিখতে হয়, আমাকে টাকা নিতে হয়। আর বাড়ির আশেপাশে যাদের মানে আমরা যেখানটায় মাছ বিক্রি করি সেখানটায় অনেকজনা আছে বাড়ির বউরা, তারা বাজারে যায় না, তাদেরকে ডাকতে হয়, তাদের ডেকে নিয়ে আসি। বন্ধুরা, এবারে চলো আমি নিচে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আবার পরে আসছি। বন্ধুরা দেখো, পুরো আমি হাট বসে সবজি নিয়ে একদম হাট হয়ে গেছে আমার। তা তোমার দাদা দেখো কত সবজি বাজার করে নিয়ে এসছে। এই যে আলু নিয়ে এসছে, আর এতে আলু আছে, আমার কচু আছে, কচু নিয়ে এসছে, তোমাদের দেখাই। এই যে এগুলো কচু, আর এর নিচে আলু আছে, আলু, এই আলুগুলো নিয়ে এসছে, এই আলুগুলো নিয়ে এসছে, এটা এখানে ঢেলে রেখে দিয়েছি। আর এই যে আদা নিয়ে এসছে, আর এখানে দেখো কত বড় বড় কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে এসছে। এখানে এই যে পটল নিয়ে এসছে, আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে পুঁই শাক নিয়ে এসছে, আর এই যে লাল শাক নিয়ে এসছে, এগুলোকে বলে কাটুয়া ডাঁটা। এই যে এই শাকটা আজকে ভাজা করবো, আর কচু আর পুঁই শাক আজকে করবো না, আজকে পটল চিংড়ি হবে, আর গরুর মাংস হবে। আচ্ছা বন্ধুরা, আমরা গরুর মাংসকে অনেকে গোশ, আমরা গোশই বলি, মাংসও বলা হয়ে যায়। আমাদের মুসলিম জাতির গোশটাই বেশিরভাগ মানে বলে।
কেউ কেউ মাংস বলে, যেমন আমারই মাংস কথা বার হয়ে যাচ্ছে বরাবর। তা চলো এগুলো এবারে গুছিয়ে নিই। তোমরা তো তখন দেখলে আমি সবজি নিয়ে বসেছিলাম, সবজিগুলো তুলে রেখে এসেছি। তারপরে আমার বাইরে অনেক কাজ ছিল, সেগুলো তোমাদের শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তা ওই কাজগুলো করে আমি এই যে ভাতটা ওই বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি। তারপরে চলো মাংসটাও আমি চাপিয়ে দিয়েছি, মাংসটা এবারে কষিয়ে নেব। কষিয়ে দুটো আলু দেবো, আমার মেয়ে আলু খাই, দুটো আলু দেবো। আর পটল চিংড়ি হবে। আর এই যে এই তোমাদের তো দেখালাম, এই যে লাল শাক এনেছিল, তারপরে পুঁই শাক এনেছিল, এইগুলো কিছুই করব না। পটল চিংড়ি হবে আর এই গোশ আলু হবে, আর কিছু করব না। বন্ধুরা আজকে অনেক কাজের মধ্যে ছিলাম, তাই তোমাদের সঙ্গে এগুলো আর শেয়ার করতে পারিনি। বাইরে আমি অনেক কাজ করেছি, সেই সকাল 5টায় উঠে সেই থেকে একভাবেই কাজ চলছে আমার। এখন বাজে মনে হয় 11টার মতো বাজে। বন্ধুরা চলো আমি আবার আসছি। দেখো বন্ধুরা, ভাতটা এই যে বসিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। আর তরকারিটা এই যে এখানে বসবো, তরকারিটা এখন বন্ধ করে দিচ্ছি। বাইরে আমি অনেক কাজ করছি, আজকে রোদ উঠেছে, বৃষ্টি হয়নি, তাই অনেকগুলো জামা কাপড় কেচেছি। একবার ছাদে যাচ্ছি, নিচে আসছি, বাইরে মেরেছি, ওপরে মেরেছি, মানে আমি একবার নিচে এসে নাচছি, ওপরে একবার নাচছি, এখন নাচানাচি চলছে। চলো এবার আলুটা কেটে নিই। দেখো বন্ধুরা, আলু পটল একসঙ্গে সব ভেজে নিয়েছি, এবার মটর দিয়ে দেবো। আদা রসুন বাটা, এক হাতে ফোন, বন্ধুরা এক হাতে ফোন ধরেছি আর এক হাতে তরকারি করছি, তাই ফোনটা নড়া গোজা করছে। আমি সব মশলা দিয়ে দিয়েছি, এবারে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে আমার রান্না হয়ে যাবে। একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, তখন তো রান্না করছিলাম পটল রান্না, তা আমার রান্না সব হয়ে গেছে। আমার থালা বাটিগুলোও সব মাজা হয়ে গেছে, এইখানটায় মুছে নিয়েছি ঝাঁট দিয়ে। এই গেটের কাজটা তোমার ঝাঁট দিয়ে দিয়েছি। এবার এইগুলো পরিষ্কার করে নিয়েছি, সব বারান্দা, এই ঘরটাও মুছে নিয়েছি, সবটাই আমার হয়ে গেছে। এবার আমি চান করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি।
বন্ধুরা তখন তো দেখলে রান্না বান্না সব কাজ কাম সব করা হয়ে গেছিলো, তারপরে চান টান করে নিয়েছি। এবার আমি ভাত নিয়ে বসেছি। এই যে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না আর এই যে মাংস রান্না। চলো এবার আমি খেয়ে নেই, আবার পরে আসছি। বন্ধুরা তখন তো দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম। আমার সবাই খাওয়া হয়ে গিয়েছিলো, আমি লাস্টে খেয়েছিলাম। আমি একটু ব্যাংকে গিয়েছিলাম বলে আমার দেরি হয়ে গিয়েছিলো। আমি লাস্টে এসে খেয়েছিলাম, খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যে প্রায় হয়ে এসছে। আমার আর কোনো কাজ কাম নেই, আমি এবার বসে বিড়ি মারবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। খোদা হাফেজ।